إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب। কোরআনের আলোচনা তো তুমি তাদেরকে শোনাবে যারা এই কোরআন শুনবে, শোনার সাথে সাথে বলবে শুনলাম এবং মেনে নিলাম। শুনলাম এবং কার কথা? আল্লাহর কথা শুনতে হবে এবং মানতে হবে। অহংকার করে মুখ ফিরিয়ে দেওয়া যাবে না। কোন যুক্তি পেশ করে ওজোর পেশ করে এড়িয়ে যাওয়া যাবে না। আল্লাহ যা বলেছে ভালো লাগলো মানা লাগবে, না লাগলো মানা লাগবে। যদি আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, কারণ ঈমানদার হলো ওই উটের ন্যায়, ঈমানদার হলো ওই উটের ন্যায় যে উটের নাকের ভিতরে রশি লাগানো আছে আর রশিটা তার মনিবের হাতে রয়েছে। প্রিয় নবী বলেন ইন্নামাল মুমিনু কালজাবালিন আনিফি হাইসুমা কিলা ইনকাদ। মুমিন হলো ওই উটের ন্যায় যে উটের নাকের ভিতরে রশি আছে, রশিটা তার মনিবের হাতে আছে। মনে টান দিবে যেদিকে ও যেতে বাধ্য হবে সেদিকে। ও মহেশপুর কচ্ছপপুরের আল্লাহর বান্দা বান্দিরা, আমি দৃষ্টান্ত স্বরূপ বলি, একটা জমিনের মাঝখানে 10টা উট চড়তেছে, 9টা উটের নাকে রশি নাই। একটা উটের নাকের ভিতরে রশি আছে, রশিটা তার মনিবের হাতে আছে। যে উটের নাকে রশি নাই ওই উটগুলো যেদিকে মন সেদিকে যেতে পারবে কিনা? কিন্তু যে উটের নাকে রশি আছে, রশিটা তার মনিবের হাতে আছে, ওই উট কি যেদিকে মন সেদিকে যেতে পারবে? মুমিন হলো ওই উটের ন্যায় যে উটের নাকে রশি আছে, রশি কার হাতে? এখন মুমিনের নাকে ঈমানের রশি, রশি আল্লাহর হাতে। আল্লাহ নাম দিবে যেদিকে, মুমিন যেতে বাধ্য হবে সেই দিকে। ভাইরা আমার জন্য আল্লাহ যা বলেছে ভালো লাগলো মানা লাগবে, না লাগলো মানা লাগবে। ও খাশিয়ার রহমান বিল গায়ব। সংক্ষেপে সব করে আর আল্লাহকে না দেখে ভয় করে জীবন চালাতে হবে। আল্লাহকে কি কেউ দেখেছেন? আল্লাহ বলছে ও নবী, ও হাসানের বাবা, ও দেশের আলেমোলামা, যারা কোরআন শুনবে এবং মেনে নেবে আর আমি আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবে, ওই কোরআনের মাহফিলের শ্রোতাদেরকে সুসংবাদ দিয়ে দাও, ফাবাশশিরহু বিমাগফিরাহ, ওদের রব ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ শুধু ওদের জীবনের গুনাহ মাফ করবে না, ওয়াজিরিন কারীম, আল্লাহ ওদের সম্মানজনক পুরস্কার দিয়ে ধন্য করে দেবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন নেতা কি বলেছে, কোন নেত্রী কি বলেছে, কোন এমপি মিনিস্টার কি বলেছে, কোন উপদেষ্টা কি বলেছে, এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। মুমিনের কাছে মুখ্য বিষয় হলো তার স্রষ্টা, তার রব কি বলেছে, তার নেতা রাসূল কি বলেছে। আল্লাহ এবং রাসূল যেদিকে যেতে বলবে মুমিন সেদিকেই কদম কদম পথ চলবে। সেই পথ যদি হয় দুর্গম বন্ধর, কণ্টকাকীর্ণময়, বাধার বিন্ধ্যাচলে ভরা, সেই পথ যদি হয় রক্ত বিশীল, তারপরে ঈমানের দাবিতে বিশ্বাসী প্রতিটি মুমিন মুসলমান ঈমানের সেই রক্ত বিশীল পথে ঈমানের পর্বতের মতো মাথা উঁচু করে অটল অবিচল দাঁড়িয়ে থাকবে। টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো সাইক্লোনের সামনে, মেশিনগানের বুলেটের সামনে মুমিন বক্ষ উন্মোচন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। জান থাকবে মুমিন
কিছুই নাই। যারা মুমিন, যারা তাদের রবের কাছে তাদের জীবনকে সমর্পণ করেছে, তাদের হারানোর কিছুই নাই। তাদের জীবন ইসলাম, তাদের মরণ ইসলাম, তাদের স্বপ্ন ইসলাম। আবার হৃদয় দিয়ে কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন। আল্লাহ এবং রাসূল যা বলেছে ভালো লাগলেও মানতে হবে, না লাগলেও মানতে হবে। ওমান কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যদি কোনো হুকুম জারি হয়ে যায়, কোন মুমিন পুরুষ এবং নারীর অধিকার নাই আল্লাহ এবং রাসূলের হুকুম অমান্য করে চলে যায়। আল্লাহ বলেন, আমি আল্লাহ যে অর্ডার করেছি, আমার রাসূল যে অর্ডার করেছে, এটা যদি কোনো মুমিন নারী এবং পুরুষ অমান্য করে, ফাকাদ দালালান মুবিনা, তাহলে তারা অন্ধকারে আলোর দিশা খুঁজে পাবে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা জান্নাতের পথের ঠিকানা হারিয়ে ফেলবে। তাহলে ভাইরা আমার, আমরা এই মাহফিলে বসেছি আল্লাহ এবং রাসূলের কথা শোনার জন্য, কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য। কোরআন হাদিস আমাদের যেদিকে যেতে বলবে আমরা সেদিকে যাব। কোরআনের কথার সাথে যদি আমার নেতার কথা সংঘর্ষ বেঁধে যায়, আমরা নেতারটা মানবো না কোরআনেরটা মানবো। কোরআনের কথার সাথে যদি আমার বাবার কথা কনফ্লিক্ট হয়ে যায়, সাংঘর্ষিকতা চলে আসে, আল্লাহটা মানবো না বাবারটা মানবো, পীরেরটা মানবো না আল্লাহটা মানবো? পারবেন তো? তাহলে আজকের মাহফিল সফল হবে। এখন আমরা শ্রোতা হচ্ছে সুবিধাবাদ, চিন্তাবাদ, যেগুলো শুনে ভালো লাগে, মানতে গেলে কোনো সমস্যা নাই, সেইগুলো আমরা মেনে নিই। আর যেগুলো মানতে গেলে একটু বিপদ মুসিবত আসার সম্ভাবনা আছে, ওইগুলো শুনতেও ভালো লাগে না, মানতেও ভালো লাগে না। ভাইরা আমার, আল্লাহ এবং রাসূলের কথা শুনবে এবং মানবো। তাহলে এই মানসিকতা নিয়ে যদি কোরআন শুনতে পারি, মাহফিল থেকে যখন বাড়ি যাব তখন নিষ্পাপ মাসুম বেগুনাহ এক আল্লাহর বান্দা হয়ে বাড়ি ফিরে যেতে পারবে। এখন যদি আপনি সুর শুনতে আসেন, কিসসা কাহিনী শুনতে আসেন, গান শুনতে আসেন, এটা কান সুখ হবে, আপনার কানের সুখ হবে, শুনতে মজা পাবেন, কিন্তু আপনার জীবনের কোনো পরিবর্তন হবে। এখন মাহফিলেরও অভাব নাই, বক্তারও অভাব নাই, শ্রোতারও অভাব নাই। আজকে ওয়াজ একটা হয়েছে, ওই বিশাল ওয়াজ, ওই কি ওয়াজ, ওই 4 ঘন্টা, ওই কও না কি ওয়াজ হলো, ওই এমন ওয়াজ হয়েছে যা কোরআনেও নাই, হাদিসেও নাই। আছে না নাই? ভাইরা আমার, আমার স্নেহের হাফেজ মোহাম্মদ হুসাইন তরুণ এক আল্লাহর বান্দা, গোটা কোরআন আল্লাহ তার সিনার মধ্যে রেকর্ড করে দিয়েছে। ফি কিতাবিন মাকনুন, আল্লাহ বলেছে কোরআনকে আমি গোপন কিতাবে সংরক্ষণ করেছি। গোপন কিতাব হলো কোরআনের হাফেজদের সিনা। 10 বছর 12 বছর 9 বছরের বাচ্চা সিনার ভিতরে আল্লাহ গোটা 30 পারা কোরআন রেকর্ড করে দিয়েছে। ওই বাচ্চার বুকে অনবীক্ষণ যন্ত্র লাগালে কোরআন কি দেখা যায়? এটা হলো গোপন কিতাব। ফি কিতাবিন মাকনুন, এই কোরআনকে আমি গোপন কিতাবে সংরক্ষণ করেছি। এই ছেলেটা এই নোরানি হাফেজে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আমার সাথে যখন কথা বলতেছিল, ওর চোখের ভিতরে পানিগুলো ছলছল করতেছে। আমাকে বলছিল, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন কোরআনের খাদেম হতে পারি, আমি যেন দ্বীনের পথে অটল অবিচল থাকতে পারি।
আমার এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। বাইরে আবার এই কোরআনের প্রতিষ্ঠানগুলো ভালোবাসে না তারা, রুই কাতলা যারা সাধারণ আল্লাহ প্রেমী কোরআন প্রেমী কিছু মানুষ এই কোরআনের প্রতিষ্ঠানগুলো ভালোবাসে, তাদের সাহায্য সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো চলমান থাকে। আমি আপনাদের অনুরোধ করব, এই ছেলেটা এই প্রতিষ্ঠানটা দাঁড় করেছে, আমরা একদিন থাকবো না, আপনিও একদিন থাকবেন না। আজ থেকে 100-150 বছর আগে এই গ্রামে যারা ছিল তারা কি কেউ আছে? সবাই চলে গেছে, আমরাও চলে যাব। সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যাবে না। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। প্রিয় নবী বলেছে, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে। জোরে বলেন কয়টা? ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহর বান্দা যদি মরণের আগে সাদকায়ে জারিয়ামূলক কিছু কাজ করে যায়, মরে যাবে আল্লাহর বান্দা, শত চেষ্টা করে এক ওয়াক্ত সালাতে শামিল হতে পারবে না। শত চেষ্টা করো, কোটি কোটি টাকার মালিক ছিল, মরণের পরে একটা টাকাও আল্লাহর প্রতি খরচ করতে পারবে না। জিকিরের মজলিসে বসতে পারবে না, কোরআনের মাহফিল আসতে পারবে না। কিন্তু আপনি যদি সাদকায়ে জারিয়ামূলক কিছু কাজ করে যান, কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাতিয়া পেতে থাকবে। আপনার ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় না। আমার মায়েরা বোনেরা কান লাগায় শুনেন, ভাইরা বাবাজিরা, আমাদের ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু এই প্রতিষ্ঠানে প্রতিদিন কোরআন তেলাওয়াত আছে না নাই? আমি একটা ঘটনা না বলে পারছি না। টাঙ্গাইলে মাহফিল করলাম, করটিয়া। আমি এলাঙ্কা মোড়ে দাঁড়িয়ে আছি, হাফেজ মাওলানা আব্দুল মজিদ ভাই তিনি রাজশাহীতে ফিরবেন, আমি তার গাড়িতে উঠলাম। প্রচন্ড শীতের তীব্রতা, আমার রাজশাহীতে প্রোগ্রাম ছিল। আমাকে বললেন, ভাইজান কোথায় থাকবেন? আমি বললাম হোটেল গুলশানে থাকার নিয়ত করেছি। বললেন আমার মাদ্রাসায় ভালো মেহমানখানা আছে, আপনি আমার মাদ্রাসাতেই থাকবেন। বললাম আলহামদুলিল্লাহ, আমি আপনার মেহমানদারি গ্রহণ করলাম। তিনি আমাকে মাদ্রাসাতে নিয়ে গেলেন। তখন ফজরের সালাতের সময় এখনো হয় না। আমি চিন্তা করলাম, ক্লান্ত পরিশ্রান্ত দেহ, সফররত অবস্থায় আছে, এখন যদি ঘুমিয়ে পড়ি ফজরের সালাত কাজা হয়ে যেতে পারে। তা আমি সালাত আদায় করেই ঘুমাবো। আমি কম্বলের ভিতরে পা দিয়ে বসে আছি, সালাতের ওয়াক্তের সময় অপেক্ষা করছি। আমি লক্ষ্য করে দেখলাম, জানালা দিয়ে তাকাইয়া দেখলাম মাদ্রাসার মুহতামিম হুজুর বাচ্চাদেরকে জাগাইয়া দিল, ঘুম থেকে উঠাইয়া দিল। ছোট ছোট বাচ্চারা ঠান্ডা পানিতে শীতের ভিতরে ওযু করতেছে। আমি নিষ্পলক দৃষ্টিতে বিমুক্ত চিত্তে ওই দৃশ্য চেয়ে চেয়ে দেখতেছিলাম, আর আমার হৃদয় মন প্রাণ বিগলিত হতেছিল। ছোট ছোট কোরআনের পাখিগুলো ওযু করলো, এরপরে কোরআন খুলে তারা তেলাওয়াত শুরু করলো। ওই নয়ন অভিরাম দৃশ্য দেখে আমার হৃদয় শীতল হতেছিল, আমার চোখ জোড়াতেছিল। আরে আমাদের ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় না, এই মাদ্রাসাগুলোতে প্রতিদিন কোরআনের তেলাওয়াত আছে না নাই? আমার ভাইরা, কোরআনের আলেম হতে পারেন নাই, হাফেজ হতে পারেন নাই, এই কোরআনের প্রতিষ্ঠানগুলোকে একটু কলিজা দিয়ে ভালোবাসবেন। এই প্রতিষ্ঠানে 100 টাকা দান করে আপনি মারা গেছেন আল্লাহর খুশির জন্য, আল্লাহর কোরআনের প্রচারের জন্য। হয়তো আপনি গরিব মানুষ, বেশি দিতে পারেন নাই, 100 টাকা দিয়ে ইখলাসের সাথে দিয়েছেন, আল্লাহর খুশির জন্য দিয়েছেন। একদিন আপনি কবরে চলে যাবেন, 100 টাকা দিয়ে চলে গেছেন কবরে। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী, কোরআনের বক্তব্য অনুযায়ী আপনি কবরে শুয়ে থাকবেন। এই যে ছেলেরা এখানে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের হাফেজ হবে, আলেম হবে, যত মানুষকে কোরআন শিক্ষা দেবে, কোরআনের বাণী যতদিন ওরা প্রচার করবে, আপনি এমন সৌভাগ্যবান আল্লাহর বান্দা হবেন, কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এই প্রতিষ্ঠানটা একটু সহযোগিতা করবেন আপনারা। আমি মাঝখানে আর বিরক্ত করবো না আপনাদের,
শুরুতেই আপনাদেরকে বলবো যে যতটুকু পারে একটা পরকালের অ্যাকাউন্ট খুলবেন, যে অ্যাকাউন্টে মরণের পরও সওয়াব জমা হতে থাকবে। আমরা সবাই 10 জনের 10 কিল, একজনের মুশকিল, 10-এর লাঠি 1-এর বোঝা। কথা বলেন। আপনার কাছে 50-100 টাকা হয়তো কিছুই না, কিন্তু 10 জনে মিলে যখন 100 টাকা দেয় তখন 1000 টাকা হয়ে যায়। ভাইরা আমার, চার দোকানে বসলে 50-100 টাকা খরচ হয়ে যায়। আপনার মা নাই, বাবা নাই। মা বেঁচে থাকলে ঈদুল আজহায় একটা শাড়ি দেয়া লাগতো, বাবা বেঁচে থাকলে ঈদুল ফিতরে একটা পাঞ্জাবি দেয়া লাগতো, অসুস্থ বাবারে ডাক্তারের কাছে দেয়া লাগতো, মার ওষুধ কিনা লাগতো। মা চলে গেছে, বাবা চলে গেছে, ওষুধ কিনা লাগে না, ডাক্তারের কাছে নিয়ে লাগে না। ও মা হারা সন্তান, বাবা হারা সন্তান, মা বাবা কবরে কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। নবী আমার বলেছেন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা অসহায়, কবরে সেই তো ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাতিয়ার হলো দোয়া। যারা বিদায় নিয়ে চলে গেছে, বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবারের বায়না করে না, দামি পোশাকের আবেদন করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল। বলেন তো মা বাবা আপনজনদের জন্য দোয়া করার দরকার আছে না? না, কলিজা ভরে আমরা দোয়া করব। আমাদের মা বাবার জন্য একটু আমরা সাদকায়ে জারিয়ামূলক কিছু কাজ করি। ছেলেরা ভিতরে ঢুকবে, 500, 1000, 150, যে যা পারেন 2 মিনিটের ভিতরে একটু সহযোগিতা করবেন। ওই মাদ্রাসা ছেলেরা একটু ভিতরে ঢুকবে, আছে না? দায়িত্ব দিয়ে আছে না? ওই যাদের দায়িত্ব দিয়ে আছে একটু ভিতরে ঢুকেন, আর আপনারা একটু পকেটে হাত দেন। মা বন্ধের প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা যে যতটুকু প্রস্তুতি নিয়ে এসেছেন, স্বেচ্ছাসেবিকা বোনেরা ঢুকতেছে, আপনারা কলিজা ভরে আল্লাহর কোরআনের মহব্বতে দান করবেন। আমাদের সকলের সহযোগিতায় আল্লাহর এই কোরআনের প্রতিষ্ঠানটা জীবন্ত থাকবে। আমরা একদিন কবরে চলে যাব, কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবো ইনশাআল্লাহ। সবাই কেউ মারণ হবেন না ভাই, একটু পকেটে হাত দিন। মার কথা চিন্তা করে, বাবার কথা চিন্তা করে, নিজের অসুস্থ আছেন, বিপদ মুসিবতের মধ্যে আছেন, আপনারা মনে মনে একটু পরিকল্পনা করে আপনারা একটু দান করেন। একটু উদ্দেশ্য মনের ভিতরে, মাথার ভিতরে সামনে রাখেন, আর সেই উদ্দেশ্যকে রেখেই আল্লাহ খুশির জন্য আপনারা দান করেন। সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়, সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়। যে বাগান কিনিল, যে বাগান, যে বাগান কিনিল, সবই দেখি পইড়া নয়, সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়, সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যে যতটুকু পারেন, এতগুলো মানুষ আমরা যদি একটু একটু করে দান করি, এই কমিটির জন্য, এই মাদ্রাসা যারা পরিচালনা করে তাদের জন্য ইহসান হবে, তাদের জন্য একটু সহজ হবে। এই জন্য আমরা কেউ মার হবো না, যে যেখানে আছেন সবাই একটু সহযোগিতার হাত বাড়াইয়া দেন। ভাইরা আমার, আপনজনের আমার, আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, জোর হলো না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান কিনা? আমরা কেউ জাহান্নামে যেতে চাই এমন কোন আল্লাহর বান্দা পাওয়া যাবে না, এমন কোন আল্লাহর বান্দি পাওয়া যাবে না যারা জাহান্নামে যেতে চায়। কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহর এক বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ তোমার গোলামের এই দান কবুল করে নাও। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এখানে প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করাচ্ছে, আপনি বললে আবার হবে। এখন বসেন, আপনি বসেন, শেষে দেখে পরে আপনার জন্য বলা হবে। এখন বসেন, এখন প্রতিষ্ঠানের জন্য বলা আছে। আপনি অসহায় মানুষ, আল্লাহ আপনাকে রহম করুন। ভাইরা আপনাকে শেষের দিকে যাওয়ার প্রোগ্রাম শেষে যতটুকু পারে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা কেউ জাহান্নামে যেতে চাই? সবাই জান্নাতে যেতে চাই, কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচতে
সফল হবে তারা। সবচেয়ে সফল ব্যক্তি হলো তারা, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে যারা। এটা আমি বলি নাই, বলেছে কে? ভাইরা আমার, ছেলেরা ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, এসপিডিসি বানিয়েছেন, এমপি মিনিস্টার হয়েছেন, রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন, 3 বার 4 বারের চেয়ারম্যান হয়েছেন। লোকেরা আপনাকে সফল ভাবতে পারে, কিন্তু এটা আপনার জীবনের চূড়ান্ত সফলতা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রকৃত সফল কারা তাদের পরিচয় তুলে ধরেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআনুল কারীম আমার আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ডাক্তার একদিন মারা যাবে, এমপি মিনিস্টার একদিন মারা যাবে, এসপিডিসি মারা যাবে, 3 বারের প্রধানমন্ত্রী তিনিও মারা যাবেন, রাষ্ট্রপতির চেয়ারে যিনি বসে আছেন তিনিও মারা যাবেন। আমরা যারা এখানে আছি আমরা বুঝি মরব না? সবাইকে মরতে হবে। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে? এই জন্য কবি বলেছেন, মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নাই চিকিৎসা, নাই সে ঔষধ জগতে, খুঁজে একাতর হইলে কি হবে, পারিবে না তারে রুখতে। সবাইকে মরে যেতে হবে। এখন আল্লাহ বলছে, শোনো গোলাম, কোথায় তোমার জীবনের সফলতা তুমি শোনো। فمن زوجها للنار وادخل الجنة فقد فاز। যদি গোলাম মরণের পরে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও আর আমার নাজনিয়াতে ভরা জান্নাতে প্রবেশ করার অনুমতি দাও, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আর জোরে বলেন, এটা কে বলেছেন? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামী কখনোই সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতে যাবে যারা, সফল হবে তো তারা। এই মাস বলেন আল্লাহর বান্দারা, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না, ভালো আর অন্ধকার কখনো সমান হতে পারে না, রাত আর দিন কখনো এক হতে পারে না। জান্নাতীরা সফল, জান্নাতীরা সফল। কে বলেছে? ভাইরা আমার, কোটিপতি আপনি, শিল্পপতি, গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ান, রাতের বেলা এসি রুমে ঘুমান। এই শিল্পপতি যদি রাতের বেলা মারা যায়, আমি আপনাদের কাছে জানতে চাই, সদরেরা করোনা করে রাতটুকু কি তাকে এসি রুমে থাকার সুযোগ দেবে? প্রতিটা মসজিদের বারান্দায় একটা করে খাটিয়া, একটা করে খাটিয়া ছেড়ে না। শিল্পপতি যদি রাতের বেলা মারা যায়, স্বজনেরা এসি রুম থেকে বের করে খাটিয়ার উপরে শোয়া বাড়ির বারান্দায় রেখে দেবে। শিল্পপতির হাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল, স্বজনেরা কিন্তু ওইটা খুলে নেবে। আর চোখে একটা দামি চশমা ছিল, ওইটাও স্বজনেরা খুলে নেবে। হাতে একটা দামি একক পাতার আংটি ছিল, ওইটাও স্বজনেরা খুলে নেবে। গায়ে একটা দামি কোট ছিল, ওইটাও স্বজনেরা খুলে নেবে। গায়ের জামাটা খুলবে, পণ্যের বস্ত্রটা খুলবে, একটা একটা করে খুলতে খুলতে তারে ল্যাংটা বানাইয়া দেবে। মায়ের পেট থেকে এসেছিল যেমন, ঠিক চলে যাবে তেমন। সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়া যাবে না।
আমার মায়েরা, আমার বোনেরা, একই অবস্থা হবে তোমাদের, একই অবস্থা হবে। মরার সাথে সাথে কানের দোল, নাকের ফুল খুলে নেওয়া হবে, হাতের বালা, গলার বালা খুলে নেওয়া হবে, গায়ের জামাটা খুলবে, পণ্যের বস্ত্রটা খুলবে, সাদা কাফন ছাড়া সাথে কিছুই যাবে না। রাষ্ট্রপতির জন্য 3.5 হাত, শিল্পপতির জন্য 3.5 হাত, ফুটপাতের জন্য সেন্য বাড়িতে কুড়ে ঘরে বসবাসকারী রিক্সা চালকের জন্য 3.5 হাত। বেশি নিয়ে যাবে। এখন ওই কবরে তুমি একা, ও নেতা, তুমি যখন রাস্তায় বের হতে শত শত কর্মী তোমার পিছনে স্লোগান দিত, ওই কবরে তুমি একজন কর্মীকেও খুঁজে পাবে না, পাবে না, পাবে না। ওই কবরে তোমার প্রিয়তম স্ত্রী নাই, ওই কবরে তোমার আদরের সন্তান নাই, ওখানে তুমি একা একা একা। ওই কবরে যদি তুমি আসামি হয়ে যাও, যদি তোমার ভাগ্যে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তোমার মতো দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া, ব্যর্থ মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর একটা পাওয়া যাবে না। তুমি গরিব মানুষ, দুবেলা দুমুঠো খাবার তোমার জমে না, পরের জমিতে কামলা খাটো, এই সমাজের তোমার কোনো মূল্যায়ন নাই। অনুষ্ঠানে গেলে তোমার জন্য চেয়ার বরাদ্দ করা হয় না, এই সমাজে তোমার যশ নাই, খ্যাতি নাই। কিন্তু তুমি যদি মরণের পরে জান্নাত পেয়ে যাও, তোমার ভাগ্যে যদি জান্নাত ছুটে যায়, তোমার মতো সফল এবং সার্থক মানুষ আকাশের নিচে জমিনের উপরে পাওয়া যাবে না। এই জন্য জান্নাতে যাবে যারা, সফল হবে তারা। এখন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আজকে একটা আমলের কথা আমি আপনাদেরকে বলবো, যে আমল করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, জীবনের গুনাহ মাফ হবে, জান্নাতও আল্লাহ দেবে। ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, 3 জায়গায় ওয়াদা করেছেন। জোরে বলেন, কয় জায়গায়? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমি তোমাদের জান্নাত দেবই দেব। তাওরাতে ওয়াদা করেছি, ইনজিলে ওয়াদা করেছি, কোরআনে ওয়াদা করেছি। কি সেই আমল, যে আমল করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, জীবনের গুনাহ মাফ হবে, এমন জান্নাত পাওয়া যাবে যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আমলের কথা কে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ওই ইমানদারেরা, ওই ইমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো, একটা বাণিজ্যের কথা বলবো। তুমজিকুম মিন আযাবিন আলীম। যে ব্যবসা করলে, যে বাণিজ্য করলে জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এর আলোচনা যেদিন আমি প্রথম শুনেছিলাম, আমি তখন ক্লাস 9 এর ছাত্র। 1999 সালে কোন এক সন্ধ্যাবেলা আল্লাহর ঘর মসজিদে কোরআনের আয়াতের আলোচনা আমি শুনেছিলাম। ওই ইমানদারেরা, একটা ব্যবসার কথা কি তোমাদের আমি আল্লাহ বলবো, যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যাবা। কি সেই ব্যবসা, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়? একটু জানার দরকার আছে না? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, শোনো গোলাম শোনো, ব্যবসাটা হলো
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আমি আল্লাহর রাসূলের উপরে ঈমান আনলাম। তাহলে ব্যবসার প্রথম পুঁজি হলো ঈমান। আল্লাহর উপরে ঈমান আনলাম, আমার রাসূলের উপরে ঈমান আনলাম, আর তোমাদের জান এবং মাল দিয়ে আবার জমিনে আবার ইসলামকে বিজয়ী করার জন্য জিহাদ করো। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। কে বলেছেন? ঈমান আনো, আল্লাহ এবং রাসূলের উপরে জান আর মাল দিয়ে জিহাদ করো আমার দ্বীনকে বিজয়ী করার জন্য। মানুষের তৈরি করা সমস্ত দ্বীনকে উৎখাত করে সকল দ্বীনের উপরে, দ্বীনের বাতিলের উপরে ইসলামী দ্বীনকে বিজয়ী করার জন্য, গালাত করার জন্য জান্নাত নিয়ে জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা হলো সবচেয়ে লাভজনক ব্যবসা। যদি তোমরা অনুধাবন করতে পারতা, যদি তোমরা বুঝতে, এর চেয়ে লাভজনক ব্যবসা আর হতে পারে না। দুনিয়ার ব্যবসায় লাভও হতে পারে, লসও হতে। দুনিয়ার ব্যবসা করতে গিয়ে কত মানুষ দেউলিয়া হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, পথের ভিখারি হয়ে যায়, আছে না নাই? কিন্তু আল্লাহ বলছে আমার সাথে ব্যবসা করো, এই ব্যবসায় কোনো লস নাই, এখানে ক্ষতির কোনো সম্ভাবনা নাই। এই ব্যবসায় যদি পুঁজি নিয়ে করতে পারো, সবচেয়ে লাভজনক ব্যবসা বলছেন। কারণ এই ব্যবসা করলে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলো না। এই ব্যবসা করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা হবে তারা, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। ওয়াদা কার? ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن। আমি আল্লাহ শুধু জীবনের গুনাহ মাফ করব না, এই ব্যবসা যারা করবে তাদেরকে আমি আল্লাহ এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বসেন, এবার বসেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ইমানদারের একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। তুনজিকুম মিন আযাবিন আলিম। এবং আল্লাহ বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ব্যবসা করতে হলে আবার নতুন করে ঈমান আনা লাগবে। ব্যবসার কথা আল্লাহ কাদের বললেন? ধরে বলতে হবে তো, ঈমানদারদের বললেন। এই ঈমানদারদেরকে ব্যবসার কথা বলে আবার আল্লাহ বলছে এই ব্যবসা করতে হলে আবার নতুন করে ঈমান আনা লাগবে। তার মানে যে ঢিলে ঢালা দুর্বল ঈমান তোমাদের আছে, এই ঈমান দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবসা করা যাবে না। কারণ এই ব্যবসার রাস্তাটা ফুল বিছানো নয়, এটা দুর্গম, এটা বন্ধ, এটা দুর্গম, এটা বন্ধ, এটা কণ্ঠকে পিণ্ডময়, এটা বাধার বিন্ধ্যাচল ভরা। এই ব্যবসার রাস্তায় চলতে গেলে ডক্টরের জায়গা বসিয়ে পুষ্প সজ্জায় জীবন অতিবাহিত করা যাবে না। এই ব্যবসা করতে গেলে ফুলের মালা দিয়ে কেউ তোমাকে ওয়েলকাম করাবে না। এই ব্যবসা করতে গেলে বাতিল শক্তির কাপালিকদের পক্ষ থেকে, ব্রাহ্মণ্যবাদী শক্তির তর্কিবাহকদের পক্ষ থেকে তোমার নামে মামলা দেওয়া হবে, তোমার উপরে হামলা করা হবে, জেল হবে, জরিমানা হবে, মেশিন গানের বুলেট তোমার মুখ ছাড়া করে দেবে, ইমানটা তোমার হাতের মুখ ফেলবে, তোমাকে ঘর ছাড়া হতে হবে, বাড়ি ছাড়া
থাকতে হবে। রাসূলের সাহাবীরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রত্যেকটা সাহাবী এই ব্যবসায় পুঁজি নিয়োগ করেছিল। আমার কথাগুলো হৃদয় দিয়ে শোনেন। রাসূলের সব সাহাবী কোরআনের হাফেজ ছিল না, রাসূলের সব সাহাবী মুহাদ্দিস ছিল না, রাসূলের সব সাহাবী মুফাসসির ছিল না, রাসূলের সব সাহাবী দ্বীনের ফকিহ ছিল না, কিন্তু রাসূলের প্রত্যেকটা সাহাবী আল্লাহর দ্বীনের মুজাহিদ ছিল। রাসূলের প্রত্যেকটা সাহাবী জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জিহাদের ময়দানে জানমালের কুরবানি করে তারা আবিদ লড়াই করেছে। এখন আমাদের সমাজে সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তোমাকে আসল জায়গায় কি আসতেছে? আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী করে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচা যেত, আল্লাহর কসম তখন এই রক্ত বৃষ্টির পথে আমরা পা বাড়াতাম। ভাইরা আমার শোনেন, স্পষ্ট কথা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে জানমালের কুরবানি করে জিহাদ ফি সাবিলিল্লাহর কাতারে আমাকে আপনাকে থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। যদি জিহাদ না করে জান্নাত পাওয়া যায় তাহলে সবার আগে ফেরেশতারা জান্নাতে যাবে। জিহাদ ছাড়া যদি জান্নাতে যাওয়া যায় তাহলে সবার আগে পশু পাখি জান্নাতে যাবে, বৃক্ষলতা জান্নাতে যাবে। কারণ আকাশে যা আছে, জমিনে যা আছে, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন। আল্লাহর বান্দারা শোনো, ইসলাম বাদ দিয়ে, আল্লাহর দ্বীন বাদ দিয়ে কেন সেকুলারিজমের কাছে যাচ্ছ? কেন ধর্মনিরপেক্ষতাবাদের কাছে যাচ্ছ? সমাজতন্ত্রের কাছে যাচ্ছ? গণতন্ত্র, গণতন্ত্র, প্রতিবাদের কাছে ধর্ণা দিচ্ছ। وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর বিধানের কাছে তারা মাথা নত করে দিয়েছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আল্লাহর তাসবিহ করতেছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দুনিয়ার মানুষেরা তোমরা তাদের তাসবিহর ভাষা বুঝতে পারো না। আকাশে যা আছে, জমিনে যা আছে, সবাই আল্লাহর তাসবিহ করে, আল্লাহর বিধান মানে, কিন্তু তারা জিহাদে অংশগ্রহণ করে না। এই জন্য আল্লাহ তাদের জান্নাত দেবে না। তাহলে আপনি আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী করে যদি জান্নাত পান, সবার আগে পশু পাখিকে জান্নাত দিতে হবে। তো দিন রাত আল্লাহ তাসবিহ করতেছে, কিন্তু তারা কি জিহাদ করে? আল্লাহ বলছে জিহাদ না করলে আমি জান্নাত দেব না। জিহাদের সাথে যদি তোমার সম্পর্ক না থাকে, তোমাকে আমি জান্নাত দেব না, দেব না, দেব না। জান্নাতে ঢুকার আগে আমি দেখব তোমার নাম মুজাহিদদের কাতারে ছিল কিনা। কোরআন এখান থেকে দলিল দেন। মিষ্টি মিষ্টি ওয়াজ অনেক শুনেছেন। আল্লাহ দিন ফিরিয়ে দিয়েছে। আল্লাহ দিন ফিরিয়ে দিয়েছে। এর অনুকূল পরিবেশে যদি জাতিকে আমরা জাগাতে না পারি, সামনে কঠিন ভয়ঙ্কর পরীক্ষার সম্মুখীন হতে হবে। শোনেন, ওরা যদি বাতিল মতাদর্শ প্রতিষ্ঠার জন্য জানমালের কুরবানি করার লড়াই করতে পারে, আমি কিন্তু আল্লাহর জন্য লড়তে পারবো না। এ ভাই শুনেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। ভাইরা, তিন জায়গায় কোরআনে আল্লাহ কথা বলছে। সূরা আলে ইমরান, সূরা তাওবা, সূরা বাকারা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আপনি কি মনে করেছেন? কি মনে করেছো?
সকাল সন্ধ্যা জিকির করে জান্নাতে চলে যাব? আমি জিকিরের বিপক্ষে না, আমি জিকিরের বিপক্ষে না, আমি নিজেও জিকির করি। গাড়িতে বসে আল্লাহর নামে তাসবিহ তাহমিদ তাকবীর তাকলিল পড়তে পড়তে আমি আসি। আমি যখন বাজারে যাই আল্লাহর জিকির করতে করতে বাজারে যাই। আমি যখন মোটরসাইকেল ড্রাইভ করি আল্লাহর জিকির করতে করতে আমি ড্রাইভ করি। আমি জিকিরের বিপক্ষে না। আচ্ছা, সেনাবাহিনীর চাকরি যারা করে তাদের ট্রেনিং নিয়ে লাগে কিনা? আরে কথা বলেন না কেন? সেনাবাহিনীর চাকরি যারা করে তাদের ট্রেনিং নিয়ে লাগে। ট্রেনিং ছাড়া সেনাবাহিনীর কোন সদস্য পাওয়া যাবে না। তো যারা মুমিন দাবি করবে তাদের অবশ্যই সালাতের ট্রেনিং নিয়ে লাগবে, জিকিরের ট্রেনিং নিয়ে লাগবে, রোজার ট্রেনিং নিয়ে লাগবে, হজের ট্রেনিং, যাকাতের ট্রেনিং নিয়ে লাগবে। কথা বলেন ঠিক কিনা? সেনাবাহিনীর সদস্যরা ট্রেনিং নিয়ে কোথায় আছে? ক্যান্টনমেন্টে আছে। আরে কথা বলেন কোথায় আছে? জায়গাতে আছে, ক্যান্টনমেন্টে আছে। এখন সেনাবাহিনীর সদস্যরা ক্যান্টনমেন্টে আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার অস্তিত্ব বিনষ্ট করার জন্য ভিনদেশী পরিগীরা যদি আক্রমণ করে, এখন সেনাবাহিনীর সদস্যরা কি ক্যান্টনমেন্টে বসে বসে জিকির করবে? তারা কি করবে? ক্যান্টনমেন্ট ছেড়ে বের হয়ে আসবে। তাদের কাছে এসএলআর আছে, AK-47 আছে, ট্যাঙ্ক আছে, হিন্দু বোমারু বিমান আছে। এগুলো নিয়ে তারা শত্রুর মোকাবেলা করার জন্য রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়বে। জান দেবে, মাল দেবে। তাদের শরীরের প্রতি ফোঁটা রক্তের বিনিময় হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের, অখণ্ডতার অস্তিত্ব রক্ষার জন্য বিদেশি ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করবে। তাহলেই তারা খাঁটি সেনাবাহিনী, তাহলেই তারা দেশপ্রেমিক সেনাবাহিনী। মুসলমান, তুমি সকাল সন্ধ্যা জিকির করতেছো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো, মসজিদ মাদ্রাসার খেদমত করছো, কিন্তু তোমার চোখের সামনে কোরআনের বাণী নীরবে নির্ভীকে ঘুমরে ঘুমরে কাঁদে, রাসূলের আদর্শ প্রতিফলিত হয়। তোমার চোখের সামনে মানব বিশুদ্ধ মতাদর্শ ব্রিটেন আমেরিকার আইন জগত্তর বদলের মতো 16 কোটি মুসলমানের গায়ের উপরে চাপিয়ে দিয়ে মুসলমানদের ইমানের শিকড় বেঁধে দেওয়া হচ্ছে। তোমার অন্তরে জিহাদের দাবানল জেগে ফেরা পান্ডের মতো তুমি চলে উঠতে পারো না। আল্লাহর কোরআনের জন্য তোমার হৃদয় কাঁদে না। এই আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী দিয়ে তোমার ভাগ্যে জান্নাত চলবে না। আমি বলি নাই, এটা তোমার রব বলেছে। জান্নাতে ঢোকানোর আগে আমি আল্লাহ অবশ্যই দেখে নেব, আমি আল্লাহ অবশ্যই জেনে নেব তোমাদের মধ্যে কারা আল্লাহ ইসলামকে বিজয়ী করার জন্য, ইমামত ইসলাম প্রতিষ্ঠার জন্য, খেলাফতে ইসলাম কায়েমের জন্য কারা জিহাদ করেছে, কারা জিহাদ করেছে, জান দিয়েছে, মাল দিয়েছে। এটা না দেখে আমি জান্নাত দেব না। এই কথাটা আমি বলেছি না আল্লাহ বলেছে? অপারেটর ভাই নেই আবার শোনেন, জান্নাতের মালিককে আল্লাহ বলছে আমি জান্নাতে ঢোকানোর আগে দেখবো তুমি জিহাদ করেছো, এবং জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যাবে। এরকম মুসলমান আছে না? জিহাদের কথা শুনলে গায়ে জ্বর ওঠে, অথচ আল্লাহ বলছে জিহাদ ছাড়া জান্নাত দেব। সারা দেশে ওয়াজ নসিহত করে জান্নাতে যাব। আমি কি তোমার চেহারা দেখে ছেড়ে দেব? তোমার দাড়ি তুমি যুদ্ধ দেখে বুঝে আমি তোমার ছেড়ে দেব? আমি তো দেখতো তুমি জিহাদকারীদের সাথে ছেড়ে দেব। আমরা তো কোরআন হাদিস পড়ে সস্তা জান্নাতের পথ খুঁজে পেলাম না। রাসূলের মতো ভালো মানুষ পৃথিবীতে আসবে? তিনি 27টা যুদ্ধের সেনাপতি, তার দাঁত ভেঙেছে, মাথা ফেটেছে, পায়ের মুখে রক্ত ঝরেছে। আমার মুসলমান যুবকেরা, সারা দুনিয়ার মুসলমানদের রক্ত যদি একটা পাত্রে রাখা হয়, আমার রাসূলের 1 ফোঁটা রক্ত যদি একটা পাত্রে রাখা হয়, আমার রাসূলের 1 ফোঁটা রক্তের সমতুল্য হবে না।
সেই রাসূল বারবার মার খেলো, রক্ত দিল, আর তুমি রাসূলের উম্মত দাবি করো, দিনের জন্য তুমি মার খেতে রাজি না, রক্ত দিতে রাজি না। ওরে আমার হাবা যাবা, ওই মুখী বাতাসা খাবা। وكأين من نبي قاتل معه ربيون كثير উহুদের জিহাদের পরে আয়াত নাযিল হলো, রাসূলের মাথা ফেটেছে, দাঁত ভেঙেছে, 70 জন সাথী হারিয়েছে। উহুদের জিহাদে 70 জন শহীদ করে, বলেন কয়জন? রাসূলের আপন চাচা আমির হামজা শহীদ, হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী আল্লাহ রাসূলের চাচার পক্ষ ছিঁড়ে কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে মৃত্যু করেছে। রাসূলের চাচার হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়েছে। রাসূলের দাঁত ভাঙা, মাথা ভাঙা। একদিকে কাফিরদের সমালোচনা, আর একদিকে স্বজন হারার বেদনা। একদিকে কাফিরদের সমালোচনা, আর একদিকে স্বজন হারার বেদনা। সান্ত্বনার পানি শোনাচ্ছেন কে? এখন যদি তোমার উপর আঘাত আসে, এমন আঘাত তো বদর হয়ে এসেছে। ওদের তোমার 70 জন শহীদ, বদরে তাদের 70 জন নিহত। বদরে কয়জন কাফের নিহত হয়েছিল? 70 জন। আর ওহুদে মুসলমান শহীদ হয়েছে কয়জন? 70। রাসূল কেন মন খারাপ করো? ওহুদে তোমার 70 জন শহীদ হয়েছে, বদরে তো তাদের 70 জন নিহত হয়েছে। তারা বাতিলের পক্ষে লড়াই করে, আর তুমি তো দিয়ে হকের পক্ষে লড়াই করো। তারা যদি বাতিল আদর্শ প্রতিষ্ঠার জন্য জীবন দিতে পারে, তুমি হকের জন্য কেন জীবন দিতে পারবে না? এই জয় পরাজয়, এটা কালের আবর্তন, এটা কালের আবর্তন। এটা আমি কেন ঘটাই? এটা আমি কেন ঘটাই? তোমাদের মধ্যে কারা খাঁটি ইমানদার? আমি দেখতে চাই যে খানা খাঁটি ইমানদার। মায়ের খাওয়ার পরেও জীবনের রিস্ক আছে, জেলখানায় যাওয়ার ভয় আছে, তারপরেও তারা দিনের পথে অবিচল দাঁড়িয়ে থাকে। আমি এটা জুলুম, নির্যাতন, মুসিবত চাপাইয়া দিয়া আমি পরীক্ষা করে দেখতে চাই। আমি তোমাদের ভিতর থেকে কিছু মানুষকে শহীদ হিসাবে বাছাই করে নিতে চাই। কি চাই? আল্লাহ কি চাই? আরে কথা বলে না, তোমরা কেন বলো? আল্লাহ কি চাই? আর আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই। আল্লাহ বলছে আমি তোমাদের ভিতর থেকে কিছু শহীদ চাই। সুবহানাল্লাহ বলবেন না?